ফার্মের চারণভূমিতে এত বালি কেন? ছাগলের চারণভূমিতে বালি দেওয়ার কারণ কি? কমেন্ট করে জানতে চেয়েছেন একজন দর্শক। আর আমি সবসময় চেষ্টা করি দর্শকদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানানোর জন্য। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেল থেকে আমি কৃষ্ণ ডাকুয়া প্রত্যেকটি দর্শককে আমার নমস্কার ও ভালোবাসা জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওটির মধ্যে আমি বিস্তারিতভাবে আলোচনা করব ছাগলের চারণভূমিতে বালি দেওয়ার কারণ কি, এতে কি কি উপকারিতা রয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি একটু ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন নতুন ছাগল খামারি উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, যদি ছাগল পালন এছাড়াও ছাগল পালন সম্বন্ধীয় এই ধরনের ভিডিওগুলি পেতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন। চলুন তাহলে এবারে বন্ধুরা দেরি না করে শুরু করে দেই আজকের এই ভিডিওটি। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম। বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয়। পশুদের বিভিন্ন রকম রোগ, চিকিৎসা ও মেডিসিন, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটির মধ্যে আমি বিস্তারিতভাবে আলোচনা করতেছি ফার্মের চারণভূমিতে বালি দেওয়ার কারণ কি। দেখুন, আমাদের এই ফার্মের চারণভূমিতে সম্পূর্ণ কিন্তু বালি দেওয়া রয়েছে। এই যে দেখবেন সম্পূর্ণ বালি। তো এই যে বালি, এই বালিটা দেওয়ার কারণ কি, এর কি কি উপকারিতাগুলি রয়েছে। তো সর্বপ্রথমে আমি বলছি ফার্মের চারণভূমিতে বালি দেওয়ার প্রথম কারণ যেটা, সেটা হচ্ছে ফার্মের চারণভূমিতে কখনো কাদা হবে না। কারণ আমাদের উত্তরবঙ্গ মানে বৃষ্টিপাত বেশি হয়, আর বৃষ্টিপাত বেশি হওয়া মানে কি সবসময় স্যাঁতস্যাঁতে থাকে, ধ্যাপধ্যাপে থাকে। ছাগল যখন উপরে হাঁটবে তখন মাটিতে একটু একটু খুঁড়ে যাবে, আর বৃষ্টি পড়ার জন্য সে মাটিটা গলে যাবে এবং কাদা হয়ে যাবে। এতে কি হবে, শুকাতে সময় লাগবে, ছাগল সেই সমস্ত জায়গায় ভালোভাবে ঘোরাফেরা করতে পারবে না। দ্বিতীয় কারণ হচ্ছে যখন চারণভূমি সবসময় ড্রাই থাকবে, শুকনো থাকবে, একটা হচ্ছে ছাগল সুন্দরভাবে চলাফেরা করতে পারবে, দ্বিতীয় হচ্ছে এই ধরনের মাটিতে কখনো ফাঙ্গাস হবে না। এই যে দেখুন ধুলো, একদম ধুলো হয়ে গেছে, তো এখানে কিন্তু কখনো ফাঙ্গাস আসবে না। আর যদি এই মাটিটা কাদা কাদা টাইপ মাটি হয়, বৃষ্টি পড়বে, বর্ষাকালে তো আরো বেশি স্যাঁতস্যাঁতে থাকবে, এই সমস্ত মাটিতে সহজে ফাঙ্গাস চলে আসে, সেখান থেকে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়। এছাড়াও এই যে মাটিতে যে বালি মাটি, ছাগল যখন চলাফেরা করবে, ছাগলের যে নিচে পায়ের খুর, সেখানে কিন্তু কোনো ধরনের আঘাত পাবে না। আর পায়ের খুর সবসময় মসৃণ থাকে, কারণ বারবার ছাগলের খুর কাটা একটা সমস্যা। এই ধরনের বালি দেওয়ার কারণে এই যে খুর সংক্রান্ত যে ধরনের রোগগুলো রয়েছে সেগুলো কিন্তু ছাগলের সহজে হয় না। এবং সবসময় মাথায় রাখবেন, ছাগল শুকনো জায়গা পছন্দ করে, মানে ছাগলের সুখ স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করেও কিন্তু এই বালিটা দেওয়া। শুকনো জায়গা পছন্দ করে, দেখবেন ওরা বালিতে গড়াগড়ি দেবে, সুন্দরভাবে শুয়ে থাকবে। আর একটা বিষয় সেটা হচ্ছে কি, যদি এই ধরনের বালি দেওয়া হয়, ছাগলের গায়ে কিন্তু কখনো মাটি লাগবে না। যদি আপনারা নর্মাল মাটি দেন, দেখবেন একটু যদি জল পড়ে যায়, জল খাওয়ার সময় বা পেশাব করে দিলে একটু কাদা কাদা ভাব থাকলো, কোনো ছাগল এসে শুয়ে পড়লো, সেই মাটিতে গিয়ে ছাগলের শরীরে সেটে যাবে, লেগে যাবে। তো এই যে বালি শুকনো থাকে, ছাগল যদি শুয়ে পড়ে, গায়ে একটু ধুলো থাকলো, উঠে একটু গাটা ঝাড়া দেবে, দেখবেন সব একদম ক্লিয়ার হয়ে যাবে, শরীর সবসময় চকচকে ভাব থাকবে। তো এই যে সমস্ত কারণগুলোর জন্যই কিন্তু ফার্মের চারণভূমিতে বালি দেওয়া। তো এইগুলো হচ্ছে তার কারণ এবং তার উপকারিতা। তো বালি দিলে আর একটা সমস্যা, যেটা সমস্যার যে দিকটা দেখা যায়, সেটা হচ্ছে কি ধুলো হয়। যখন ছাগলকে খেতে দেবেন, দৌড়াদৌড়ি করবে, ধুলো হয়। তো ধুলো হওয়ার কারণে যে খামারি রয়েছেন তার মাথায় সবসময় কাপড় দিতে হবে, নাক মুখে কাপড় দিতে হবে, এইটাই শুধু একটা সমস্যা। কিন্তু এই সমস্যাটা শুধুমাত্র দেখা যায় শীতকাল এবং গ্রীষ্মকালে। আর যখন বর্ষাকাল চলে আসবে এই সমস্যাটা থাকবে না। বর্ষাকালে বালিটা দেখবেন সবসময় বৃষ্টি হয়, যেহেতু বালিটা একদম লেগে লেগে থাকে, বালির মধ্যে শোষণ ক্ষমতা বেশি থাকে, বৃষ্টিকালে কোনোদিনও কাদা হয় না। এই যে উপকারিতাগুলি, এর জন্যই কিন্তু আমার ফার্মে বালি দেওয়া। তো যদি কোনো খামারি বালি দিতে চান, সেটা আপনারা দিতে পারেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি বলছি বালি দেওয়াটা বেটার। এবার অনেকের প্রশ্ন যে বালি থাকলে তো এখান থেকে যে ছাগলের নাদগুলো, ছাগলের পায়খানাগুলো, সেগুলো তো ওঠানো যাবে না। হ্যাঁ বন্ধুরা, সেটা ঠিকই বলেছেন, ওঠানো যাবে না, কিন্তু একটা এমন নির্দিষ্ট সময় আসবে যে সময় কিনা সে নাদগুলো ওঠানো যাবে। নির্দিষ্ট সময় বলতে এখানে দেখুন অনেক নাদ দেখা যাচ্ছে, তো এখানে যখন অতিরিক্ত মাত্রায় ছাগলের নাদিগুলো জমে যাবে, এরপরে দেখবেন
ঝাড়ু দিয়ে যদি হালকা হালকা উপর থেকে টানা যায়, নাদিগুলো এক জায়গায় জড়ো হবে। আর যদি কেউ মনে করেন আমি নাদি ওঠাবোই না, কোনো ব্যাপার নেই, এই নাদগুলো এখানে শুকোবে, ছাগল চলাফেরা করবে, সেগুলো ভেঙে যাবে, আবার বালির সঙ্গে মিশে যাবে। এই করে করে তো সেই নাদিগুলো কিন্তু আস্তে আস্তে মাটিতে পরিণত হবে। এর জন্য কোনো সমস্যা নেই। আজকের ভিডিওটি এইটুকুই, এতে আর বেশি কিছু আলোচনা করছি না, কারণ উনি এইটুকুই জানতে চেয়েছেন যে খামারে কেন বালি দেওয়া হয়। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবেন। আরো যদি অন্য কোনো বিষয়ের উপর ভিডিও দেখতে চান কমেন্টে লিখবেন, আমি অবশ্যই চেষ্টা করব এইভাবে কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিও বানাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।